তো কালকে একটা কাজে গেছিলাম, তো সেখান থেকে রাস্তার ধারে দেখলাম যে গাছ বিক্রি হচ্ছে কম দামে। তো আমি আর লোভ সামলাতে না পেরে এই যে গাজেনিয়া, তারপরে এটা ভারবেনা, এই সব গাছগুলো কিনে নিয়ে এলাম। তো এই গাছগুলোর নিচে যে দেখতে পাচ্ছ নরম মাটি ছিল, তো এই মাটিগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। তো এই গাছটা ওর সাথে ছাড়িয়ে নিয়ে দেখলাম, বসিয়ে দেখি যদি হয়, দুটো গাছ হয়ে যাবে। তো এই সেলোসিয়ার গাছটা দোকানদার ফ্রিতেই দিয়ে দিয়েছিল। তো তারপরে এই যে গোলাপ গাছটা, এর তলার মাটিগুলো ছাড়িয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থা। তো এটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে এই যে হচ্ছে কি চন্দ্রমল্লিকাটা, এর কালারটা খুবই সুন্দর, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। তারপরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আমার দাদাকে ধরিয়ে দিয়েছে 100 টাকার মধ্যে 3টে গাছ। তো এই একটাই ফুল ভেঙে গেছে, কি কালার জানি না। তারপরে এই দেখতে পাচ্ছ লম্বা শুধু একটা স্টিক হয়ে আছে। তো এই মুখটা আছে, যদি চারা বের হয় তার চান্স আছে। আর এই গাছটা তো পুরো মরে গিয়ে ফরকি ছাড়ছে নতুন করে, জানি না বাঁচবে কি না। আর আগেরটা যেটা, ওটা তো জানিই না একদম। আর একটা খুশির খবর হচ্ছে, এই যে আমার মালবেরি গাছে একটা ছোট্ট একটা মালবেরি ধরেছে। তো এটা দেখেই মন ভালো হয়ে গেল। আগেরগুলো তো পুরো মনে হচ্ছে টাকা নষ্ট, গোলাপ গাছগুলো। তো যাই হোক, সব গাছগুলো আমি নিয়ে এবারে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে দিয়েছি, যাতে জল যাতে একদম নিচে থেকে পড়ে যায়, মাটি একদম ঝুরঝুরে হবে, তবেই সব গাছগুলো ভালোভাবে হবে। তো আমার কাছে টব সেরকম একটা নেই, তাই এই মিষ্টির কন্টেনারেই সব গাছগুলো বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এই ভিডিও এডিট করার দিনকে তো গাছগুলোর কী অবস্থা। তো গাছগুলো সবগুলো বাঁচবে কি মরে যাবে বুঝতে পারছি না। এই যে মরা কঙ্কালের মতন যে গোলাপ গাছগুলো লাগছে। তারপরে এই চন্দ্রমল্লিকা, এটা যা হোক ঠিকই আছে,